হে এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল সোমা অফিসিয়াল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অর্গানজা সিল্ক শাড়ি কিভাবে তোমরা পরবে আঁচল ছেড়ে। তো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এই দেখো আমরা নিয়ে নিয়েছি একটা সুন্দর অর্গানজা সিল্ক শাড়ি পিঙ্ক কালারের। তো এটা আজ আমি তোমাদেরকে আঁচল ছেড়ে কিভাবে পরবে, খুব সুন্দরভাবে পরে ক্যারি করবে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, ডান দিক থেকে পুরো কোমরটা সুন্দরভাবে ট্যাগ করে নিতে হবে। এই দেখো লেন্থটা আমি রেখেছি কীরকম তোমরা দেখো। আর যদি কেউ হিল পরে শাড়ি পরো তো হিলটা পরে শাড়ির লেন্থটা দেখে নেবে শাড়ি পরার সময়। এই দেখো আমি পুরো কোমরটা সুন্দরভাবে ট্যাগ করে নিচ্ছি। আর কোমরটা ট্যাগ করার সময় খেয়াল রাখতে হবে যেন কোথাও কোনো কুচি না থাকে, টান টান করে টেনে ট্যাগ করতে হবে। আমি কিভাবে পরছি সেইভাবে পরো, দেখবে শাড়ির কোথাও কোনো রকম কুচি থাকবে না, আর শাড়ি পরে চলার সময় শাড়িটা উপর দিকে উঠে যাবে না। এইভাবে টান টান করে পরলে শাড়ি পরে চলার সময় একদম উঠে যাবে না। এই দেখো আমি বুড়ো আঙুল দিয়ে কীভাবে পুরো কোমরটা সুন্দরভাবে টেনে টেনে নিলাম, আর কিন্তু কোথাও কোনো ভাঁজ রইল না। চলো এবার আমরা আঁচলের দিকটা ঠিক করে নেব। যেহেতু আমি আঁচলটা ছেড়ে রাখবো, তো তার জন্য এখানে কোনো রকম আঁচলটা ঠিক করার মানে কুচি করার দরকার নেই। এমনি স্বাভাবিকভাবে আঁচলটা এমনি জাস্ট সমানভাবে পেছনে রাখার জন্য আমি এরকমভাবে কুচি করে নিলাম। তারপর পেছন দিক দিয়ে ঘুরিয়ে এই দেখো আঁচলটা নিয়ে নিলাম, আর লেন্থটা আঁচলে রাখবো একটু বড়, কারণ আঁচলের লেন্থ সবসময় বড় রাখলে শাড়ি পরাটা দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো তারপর কি করব, কোমরের এখানটা ভাঁজ করে নেব যাতে কিনা দেখতে স্লিম লাগে। যে যত ফ্যাটি হোক না কেন এই কোমরের এই অংশটা এরকমভাবে কুচি করে নিলে টান টান করে দেখতে অনেকটা স্লিম লাগবে। তারপর কি করব, এখানে আমি একটা পিন দিয়ে দেব, পিন দিয়ে লক করে নেব যাতে খুলে না যায়। যেহেতু সিল্ক শাড়ি তো খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু কেউ যদি পিন দিয়ে লক করে নাও তো একদম খুলবে না। এই দেখো আমি সুন্দরভাবে পিন দিয়ে লক করে নিলাম। যেহেতু সিল্কের শাড়ি আর হচ্ছে পাড়টা অনেকটা বড়, তো তার জন্য একটু অসুবিধে হবে, কিন্তু সুন্দরভাবে গুছিয়ে ধরতে হবে, একটু ধৈর্য ধরে, তাহলে খুব ভালোভাবে পরতে পারবে। তাঁতের শাড়ির থেকে কিন্তু সিল্কের শাড়ি খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো তার জন্য সুন্দরভাবে টাইট করে পরতে হবে। এই দেখো তারপরে করে নিচ্ছি সামনের দিকের কুচিটা। কিভাবে করছি, হাতটা ছড়িয়ে নিয়েছি হাতের আঙুলগুলো, তারপর সুন্দর করে কুচিগুলো করে নিচ্ছি। আর সামনের কুচিটা একদম সামনের কুচিটা বড় রাখতে হবে যাতে কিনা আঁচলটা পরে চলার সময় এদিক ওদিক না হয়ে যায়। দেখো আমি কিভাবে নিচ্ছি কুচিগুলো, সেগুলো খুব ভালো করে খেয়াল করো। দেখো সামনের কুচিটা আমি কতটা বড় নিয়েছি। তোমাদের যদি কারোর কোথাও শাড়ি পরার পদ্ধতি দেখে কোনো বুঝতে অসুবিধে হয় তো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি না বোঝার জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখো তারপরে আমি কোমরে গুঁজে নেব। সামনের দিকে যেটুকু অংশ বেড়েছিল তো সেটাও আমি ওখানে ভাঁজ করে নিয়ে গুঁজে নিলাম। আর তারপরে এই দেখো টান টান করে আঁচলটা একদম পেছনের দিকে পিন দিয়ে লক করতে হবে। যত পিছনের দিকে পিন দিয়ে লক করবে তত দেখতে ভালো লাগবে। এই দেখো আমার আঁচলটা সুন্দর করে ঠিক করে নিচ্ছি। এরকমভাবে টেনে টেনে দিতে হবে যাতে ওইখানটা কুচিগুলো না থাকে, কোমরের পাশটা কুচিগুলো না থাকে। কারোর যদি অসুবিধা হয় এরকমভাবে শাড়ি ক্যারি করতে, তো এভাবে কোমরের দিকটা বাঁদিকে পিন দিয়ে লক করে নেবে, তাহলে ক্যারি করতে সুবিধে হবে।
শাড়িটা। আমি এখানে পিন নিই না, কারণ আমি এমনি শাড়িটা ক্যারি করতে পারি। তো এই দেখো আমার পুরো শাড়ি পরা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো মন্দ যাই লাগুক কমেন্টে জানিও, কারণ তোমাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেয়। এই দেখো আমার সুন্দরভাবে শাড়ি পরা হয়ে গেল। আর যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে কোথাও, তো কমেন্টে অবশ্যই জানিও। এই ভিডিওটা দেখলে আশা করব যারা একদম শাড়ি পরতে পারো না বা শাড়ি পরতে ভালোবাসো তারাও শিখে যাবে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার শাড়ি ড্রপিং। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।